বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি সুমাইয়া ইয়াসমিন আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। গতকালকে বাবার বাড়িতে আসছি, সন্ধ্যার একটু আগে বাবার বাড়িতে এসে সবাই মিলে একসঙ্গে আমরা ঢাকায় যাব। তাই আমার আম্মু সব কিছু গুছিয়ে দিচ্ছে। দেখুন, এক বস্তা আম, কাঁঠাল, শাক সবজি দিয়ে আমার খালামণির বাসায় যাব। তাই আমার খালামণির জন্য সব কিছু গুছিয়ে দিচ্ছে। আর এইদিকে আমার ছেলে, আমার ছোটো বাড়ি, আমরা সবাই মিলে গুছাচ্ছিলাম। এদিকে আমার আম্মু সব কিছু গুছাচ্ছে আর আমরা ওইদিকে বোরকা পরে রেডি হব। দেখুন আমার আম্মু কী কী দিচ্ছে। লাল শাক, পালং শাক। আসলে যারা শহরে থাকে তারা তো এসব টাটকা খাবার খেতে পারে না। তারা তো এইগুলো হচ্ছে আমাদের নিজেদের ক্ষেতের শাক। আর আমার খালামণি তো ঢাকায় তো কিনে খাই, কখন কোন টাইমে তুলে রাখে সেগুলো আবার বাজারে বিক্রি করে। গ্রামে থাকেন যারা তারাই জানেন গ্রামের টাটকা টাটকা শাকসবজি খেতে কত ভালো লাগে। তাই আমার খালামণির জন্য আমার মা টাটকা টাটকা শাকসবজি সব কিছু দিয়ে দিচ্ছিল। আর এদিকে তো দেখুন আমরা রেডি পুরোপুরি, আমাদের গাড়ি আসবে ভোর 7:15। এই জন্য আমরা সকাল সকালে রেডি হয়ে গেছি। দেখুন বাচ্চা কাচ্চার সাথে, এই জন্য আমাদের একটা লাগেজ আরও একটা ব্যাগ, অনেক কাপড় নেওয়া লাগতেছে, তো ছেলে মেয়ের কাপড় নিজেদের। আর এদিকে তো আমার আব্বু দেখুন সেই বস্তা মাথায় করে নিয়ে আসতেছে। আর আমার ছোটো ভাই লাগেজটা নিয়ে গেছে। আর আমার ছোটো বোন দেখুন ব্যাগ হাতে, আমার ভাবি, আমার ভাইয়ের ছেলে, আমি আর আমার ছোটো ভাবি, আমরা এই কয়জন মিলে এখন চলে যাব ঢাকায়। দেখুন আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইদিকে দেখুন আমরা চলে যাচ্ছি বোধহয়, আমার মা ওখানে দাঁড়িয়ে আছে দেখতেছে। আমার মনে হয় প্রত্যেকের মাই মনে হয় এমন, সন্তানরা কোথাও যাইতে গেলে কিংবা কোথাও গেলে মা মনে হয় এভাবেই দাঁড়িয়ে থাকে। আর প্রত্যেকের মাকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আর এদিকে দেখুন আমরা গাড়িতে উঠে গেছি। গাড়িতে উঠে এখন আমরা এই যে ঢাকার দিকে রওনা দিচ্ছি দেখুন। আর এই যে এটা কোন জায়গায় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানি না, গাড়ির ভিতর থেকে আমি এই ভিডিওটা, আমার কাছে অনেক ভালো লাগলো এই ভিউটা, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখুন আর এইদিকে কত সুন্দর একটা রাস্তা, এখানে গাছ লাগানো, ফুল গাছ, এমনি কি গাছ জানি না, এখানে আছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি, তাই ভিডিওটা করলাম। এদিকে দেখুন কত সুন্দর রাস্তাঘাট, গাছপালা সব কিছু একটু ভিডিও করে নিলাম, কারণ আমার কাছে দেখতে অনেক ভালো লাগতেছিল। ভাবলাম আপনাদেরকেও একটু ভিডিও করে দেখাই। দেখুন কত সুন্দর রাস্তাঘাট, গাছপালা। আর আমি ঢাকায় যে কি করি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এইদিকে তো আমরা গাড়িতে উঠে গেছি। গাড়িতে উঠে যাওয়ার পর দেখুন আমার মেয়েটাকে আমি কোলে নিয়ে বসে আছি। গাড়ির ভিতরে প্রচণ্ড গরম, কান্না করতেছিল, তাই ভিতর থেকে কিছু একটা কিনে দিলাম। তাই আমার মেয়েটা নিজে না খেয়ে বারবার আমাকে খাইয়ে দিচ্ছিল। দেখুন কিভাবে আমাকে খাইয়ে দেয়, মাশাআল্লাহ। সবাই আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন, আমার ছেলেমেয়ে যেন সবসময় সুস্থ থাকে। আর এদিকে দেখুন রাস্তাটা কত সুন্দর, রাস্তায় কোনো ভাঙাচোরা নেই। ভাবলাম যে আপনাদেরকেও একটু শেয়ার করি, এই জন্য আমি ভিডিওটা করলাম। দেখুন ঢাকায় যে কোথায় কোথায় ঘুরি, কী করি না করি জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন। আর এদিকে দেখুন কি সুন্দর গাছপালা, রাস্তাঘাট, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে, এই জন্য পুরো রাস্তাটা ভিডিও করে দেখাচ্ছিলাম আপনাদেরকে। আমরা যাইতে এরকম জানালার ধারে বসে অনেক আনন্দ করতেছিলাম আর দেখতেছিলাম চারপাশে সব কিছু। দেখুন আপনাদেরকেও একটু দেখাচ্ছি, আমার সঙ্গে আপনারাও দেখুন, অবশ্যই ভালো লাগবে। দেখুন চারপাশে গাছপালা কত সুন্দর। আর এদিকে দেখুন সবুজ গাছের ভিতরে একটা গ্রাম, অনেক সুন্দর লাগতেছে। দেখুন ছোট ছোট ঘর বাড়ি, কত সুন্দর ভিউটা দেখুন, জাস্ট কি সুন্দর যা লাগতেছে। আমি ক্যামেরায় ততটা ভিডিও করতে পারিনি, তবে বাস্তবে দেখলে বুঝতে পারতেন যে অনেক সুন্দর লাগতেছে। দেখুন
কি সুন্দর টিনের ছোট ছোট ঘর বাড়ি গাছের নিচে, আর এইদিকে তো ফাঁকা মাঠ। আর এই যে দেখুন আমাদের স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতু শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যারা এখনও পদ্মা সেতু দেখেননি অবশ্যই আমার ভিডিও থেকে দেখে নেবেন। আর আপনারা এসে দেখলে আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে। দেখুন কত সুন্দর আমাদের স্বপ্নের পদ্মা সেতু। দেখুন সেতুটা কে কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর পদ্মা সেতু পার হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমরা ঢাকায় পৌঁছে গেছি। তারপর আমরা গাড়ি থেকে নেমে গেছি। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এরপর যা করি আগামী ভিডিওতে দেখবেন। আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।